আমি মধুসূদন মজুমদার। আর এই পাশে আছে কিন্তু সুখদেব আমাদের মানে সিনিয়র, আর এই পাশে আছি আমি বিভাস সরকার। তো দেখতেই পাচ্ছ কত খাবার দাবার, আর আছে কিন্তু আমরা যাচ্ছি মালদাতে। আর সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো যে মালদা কেমন। তো চলো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শুরু করি। আর আজ সকালে কিন্তু আমি চলে এসেছিলাম বারাসাতে। আর বারাসাতে আসার কারণ হলো যে মানে যার জন্য মালদাতে যাব, মানে একটা বন্ধুর বিয়ে। তো তার বিয়ের জন্য একটা ঘড়ি মানে গিফট করব ভেবেছিলাম এবার। তো সেই জন্য টাইটানের শোরুমে চলে আসি হরিতলার মোড়ে। আর এখানে এসে অনেক রকম ঘড়ি দেখি, কিন্তু সেভাবে পছন্দ হয়নি। অবশেষে এই ঘড়িটা পছন্দ হলো, মানে সোনাটার। আর ইচ্ছে ছিল যে একটু লেদারের মধ্যে নেবো, একটু দেখতে যাতে একটু স্টাইলিশ মানে ফ্যান্সি, একটু স্ট্যান্ডার্ড মতো লাগে। তো সেই জন্য অনেক খোঁজার পর এই ঘড়িটি নেই। আর এখানে এসে একটু রীতিমতো চোখ ধাঁধিয়ে গেছিলো, কারণ অনেক ঘড়ি সামনে দেখলে যা হয় আর কি। আর তোমরা তো জানো যে ছেলেদের সবার থেকে মানে সব থেকে বেশি পছন্দ ঘড়ি। তো ব্যাস এই ঘড়িটি নিলাম। আর দেখো তোমরা কম্পিটিশনে জানিয়ে যে ঘড়িটি কেমন হলো। আর তারপর কিন্তু প্যাকিংও হয়ে গেল, বেশ সুন্দর করে প্যাকিং করলাম, কারণ যেহেতু এখান থেকে আমরা মালদাতে যাব, মানে অনেকটা দূরের পথ। আর মানে ঘড়ি নেওয়ার পরে আবার বারাসাতে চলে আসি, বারাসাতে স্টেশনে। যেহেতু আমি একাই এসেছিলাম আজকে ঘড়ি কিনতে, মানে আজকে রাতে আমরা বার হবো সেই জন্য, তো ট্রেনে। তো ব্যাস বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম মালদা যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের হাওড়া রোড থেকে ট্রেন ছিল মোটামুটি ওই মানে 7:40 নাগাদ। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। আর সত্যি বলতে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল যে কখন মালদাতে পৌঁছাবো। আর বন্ধুরা মিলে অনেক দিন পর আবার কোথাও একসাথে যাচ্ছি। আর এই যে ভিডিওটা করার সময় আমি ভোলা করেছিল ভিডিওটা, তো আমি ওকে বলছিলাম যে ফোনটা দিয়ে, না তো ট্রেনের নিচে পড়ে যেতে পারে। তো ব্যাস বন্ধুরা মিলে ট্রেনে উঠে পড়লাম। আর আমরা শিয়ালদা পৌঁছাবো 9:10-এ। আর তারপর ওখান থেকে গৌড় লোকাল ধরবো, মানে গৌড় এক্সপ্রেস যেটা বলে। আর এপাশে আছে সুখদেব আর মধু। আর মোটামুটি আমরা 9:10 নাগাদ আমরা শিয়ালদা পৌঁছে যাই। মানে আগেই বলেছিলাম যে শিয়ালদা ঢুকবে 9:10-এ। আর সত্যি বলতে শিয়ালদা ঢোকার যে আগের মুহূর্ত, এটা খুবই সুন্দর লাগছিলো, মনে ছিল না ভোরবেলার ওয়েদার। তো ব্যাস, আর এখান থেকে আমরা গৌড় এক্সপ্রেস ধরবো 10:10-এ। আর এই ট্রেনটা নামবে মানে ঢুকবে শিয়ালদাতে 9:10। তো আমরা মোটামুটি 1 ঘন্টা মাঝখানে সময় পেয়ে যাব। তো তার মধ্যে আমরা শিয়ালদাতে নেমে আমরা কিছু কেনাকাটা করি। আর কেনাকাটা করার পর আমরা ট্রেনে উঠবো। সুখদেব আপাতত আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমরা গৌড় লোকাল ধরবো, মানে সোজা মালদা টাউন। তো দেখা যাক মোটামুটি 8 ঘন্টার সফর, মানে 8 ঘন্টার জার্নি কেমন হয়। আর বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে শরীরের মধ্যে যে এই অনেক দিন পর আবার আমরা মালদাতে যাব, মালদাতে মানে বন্ধুর বিয়েতে। তারপর আমরা ট্রেনে উঠি। আর ট্রেনের মধ্যে উঠে মোটামুটি 1 ঘন্টা পর আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করি। তো চলো বন্ধুরা দেখাই আমরা কি কি আনলাম বাড়ি থেকে। তো ফাইনালি 6:10 নাগাদ আমাদের ট্রেনটি মালদাতে ঢোকে। আর এবার নামবো। আর চলো এক এক করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু দেখাবো। ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা নেমে গেলাম মালদাতে। সুখদেব, মালদা ওয়েদারটা কেমন লাগছে এখানে নেমে? মানে আমাদের ওখানে তুলনায় ভীষণ ঠান্ডা, এখানে ডবল ঠান্ডা। আর এপাশে আছে মধুসূদন মজুমদার, আর এপাশে আছে ভাই সুরজিৎ। আমরা নেমে পড়েছি বরফের দেশে। আর এখানে সত্যি বলতে আমাদের ওখানে থেকে অনেকটাই ঠান্ডা। আমাদের এখানে কতটা মাইনাস ডিগ্রি, কত -3-4 হবে মনে হয়, -3-4 ডিগ্রি আমরা নেমে পড়েছি। আর না খাবি বেশি বকবি না বে। মাওয়ানি দেখ, আরে ভাই তো চা খাওয়ার পর আমরা আবার বাসে উঠে পড়ি, কারণ এখান থেকে আমাদেরকে আবার 40 কিলোমিটার যেতে হবে, মানে বাসে করে। আর যেহেতু সারা রাত আমরা জেগেছিলাম সেই জন্য একটু টায়ার্ড ফিল করছিলাম। তো ভাবছিলাম যে কখন আমরা পৌঁছাবো ওখানে। তো মোটামুটি আমরা বাস থেকে নামি আর পৌঁছে গেলাম। আর এখান থেকে 1 মিনিটের হাঁটা পথ। তো ব্যাস ভিডিওটি